আবারও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ডেমোক্রেটিক প্রার্থী কমলাকে মানসিক প্রতিবন্ধী বলে অভিহিত করেছেন। গত জুলাইয়ে নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে অংশ নেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সমাবেশে তিনি কমলাকে উগ্র বামপন্থী পাগল বলে অভিহিত করেন। একই সঙ্গে সীমান্ত অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকেই দায়ী করেন তিনি। এই মন্তব্যের পর নিজ দলের মধ্যে বেশ কিছু সমালোচনার মুখেও পড়েছিলেন ট্রাম্প। তবে এরপরেও তিনি বিরোধীদের আক্রমণ করতে এবং অপমানজনক ভাষা ব্যবহার করতে একটুও পিছপা হননি। স্থানীয় সময় রোববার 29 সেপ্টেম্বর পেনসিলভ্যানিয়ার ইরিতে এক সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প আবারও কমলাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বাইডেনের মতো কমলাও মানসিক প্রতিবন্ধী। সত্যি বলছি, আমি বিশ্বাস করি তিনি এভাবেই জন্মেছেন। আমি নিশ্চিত কমলার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার রয়েছে। এর আগে শনিবার উইসকনসিনে এক সমাবেশে কমলাকে স্টুপিড এবং দুর্বল বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি কমলাকে নিয়ে বর্ণবাদী মন্তব্যও করেছেন। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে মার্কিন গণমাধ্যমগুলো কমলার প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, কমলার জনপ্রিয়তা দেখে ট্রাম্প উদ্বিগ্ন। সাম্প্রতিক জরিপে কমলা অনেক ব্যবধানে এগিয়ে থাকায় ট্রাম্প তার নির্বাচনে পরাজয় দেখতে পাচ্ছেন। অনেক রিপাবলিকান সমর্থকও ট্রাম্পের এসব মন্তব্যের কারণে সমালোচনা করছেন তার। উল্লেখ্য, আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় দুই দলের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।